ওয়ার্ল্ড টি-20তে অংশ নিতে এখন ভারতে বাংলাদেশ ক্রিকেট দল। ধর্মশালার কন্ডিশন ভাবনার কারণ হলেও টাইগারদের লক্ষ্য সুপার 10 নিশ্চিত করা। ওয়ার্ল্ড টি-20র ম্যাচ আয়োজনে প্রস্তুত ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টি-20। প্রথম দিনের ম্যাচে হংকং জিম্বাবুয়ের এবং আফগানিস্তানের মুখোমুখি হবে স্কটল্যান্ড। কক্সবাজারের দুই ভেন্যুতে শুরু হয়েছে বিসিএল এর পঞ্চম রাউন্ডের খেলা। ব্যাটসম্যানদের আধিপত্যের দিনে সেঞ্চুরি পেয়েছেন রাকিবুল হাসান এবং অলোক কাপালি। এবং এফসি কাপের ম্যাচে মঙ্গলবার শেখ জামালের প্রতিপক্ষ ফিলিপাইনের ক্লাব সেরেল সাসালে। প্রতিপক্ষ সম্পর্কে ধারণা না থাকলেও জয়ের লক্ষ্য ধানমন্ডির ক্লাবটির। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ওয়ার্ল্ড টি-20র খবর। প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশের বড় ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে ধর্মশালার কন্ডিশন, যা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে টাইগাররা। সোমবার ধর্মশালায় পৌঁছে এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সেই সাথে ওয়ার্ল্ড টি-20র প্রথম রাউন্ডে কোনো দলকে দুর্বলভাবে না নিয়ে নিজেদের সেরা খেলার দিকে নজর দিতে চান তিনি। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। ধর্মশালার মাঠে টাইগারদের খেলার নিমন্ত্রণ আগেই ছিল, তবে এদেশে এসে টিম বাসে ওঠার পর হোটেলের পথে কিছুটা বিস্মিত হয়েছেন তামিম সাকিবরা। কারণ উঁচু উঁচু পাহাড়ের বুক কেটে রাস্তা পাড়ি দিয়ে যেতে হয়েছে গন্তব্যে। আশপাশের দৃশ্যে কিছুটা হলেও রোমাঞ্চ ছুঁয়ে গেছে পুরো বাংলাদেশ দলকে। মাঝরাতে ফাইনাল খেলে সকালের ফ্লাইটে দিল্লি হয়ে বিকেলে ধর্মশালায় আসা মাশরাফিদের চোখে মুখে ছিল ক্লান্তির ছাপ। এমনিতেই টি-20 ম্যাচ, তার উপর ধর্মশালায় গেল কদিন হলো শেষ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে। মিরপুরে কাটেল ওভারের খেলা হয়েছে ফাইনাল। তাই প্রশ্ন, ধর্মশালার আবহাওয়া রসিকতা করলে কাটেল ওভারে খেলার পরিকল্পনা আছে কি বাংলাদেশের? বৃষ্টি হয়েছিল, একটু হয়তো ঢাকা ছিল বলে একটু হয়তো একপ্রান্তে ছিল থেকে, তারপরে ফাইট ব্যাক পেলাম, 120 মতো করি। ওখান থেকে আসলে ম্যাচ ইন্ডিয়ান টিমের ব্যাটিংটা বলতে হবে, তারা ভালো ব্যাটিং করেছে, হয়তো আমরা একটু ভালো করলে করতে পারতাম। টাইগাররা এই প্রথম পা রেখেছে ধর্মশালায়। ঢাকার তাপমাত্রা যেখানে 24 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, এই বিপরীতে ধর্মশালায় 9 থেকে 15 ডিগ্রি ওঠানামা করে, যে কারণে প্রতিপক্ষের আগে বড় চ্যালেঞ্জ এখানকার কন্ডিশন। প্রকৃতির সাথে আসলে কারোর হাত নেই, বাট একটু ফাইট করা দরকার নেই। বাট আমার মনে হচ্ছে যে আমাদের 9 তারিখের ওয়েদার ইজ গুড, মানে খেলার যে ওয়েদার ভালো দেখেছিলাম আর কি। তারপরে আমরা দেখে এসেছি কিছু কিছু জিনিস, তারপরে এখনো সময় আছে আমাদের। আজকে সাথে কালকে দিনটা দেখতে হবে কি হয় না হয়। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল, তার উপর আবার এশিয়া কাপের ফাইনালিস্ট। বাছাই পর্বে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান প্রতিপক্ষ হিসেবে সহজই হবার কথা। তারপরও সতর্ক টিম বাংলাদেশ। টি-20 সহজ বলে কিছু জিনিস নাই, কারণ এটা এমন একটা ফরম্যাট যেখানে এনিবডি ক্যান বি স্ট্রং। বাট আমরা বিলিভ করি যে আমরা এখন এদের যে তিনটা দলের সাথে খেলবো, আমাদের স্কিল ওয়াইজ আমরা অনেক এগিয়ে আছি এখানে। বাট তারপরে বললাম যে এমন একটা খেলা যে কোনো এই ফরম্যাটে বলা যায় না। বুধবার নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ধর্মশালা, ভারত। এর আগে সোমবার সকালে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান তার দলের প্রথম লক্ষ্য সুপার 10 নিশ্চিত করা। এশিয়া শিরোপা হাতছাড়া হলেও এই টুর্নামেন্টের